হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিশাদকে টানতে টানতে অফিস থেকে বের করে দিল শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম 18। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিন ধরে বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং প্রতারণার পর অবশেষে সব সত্য জেনে যান শেহজাদ খান। আর সত্য জানার পর অফিসেই রিশাদের মুখোমুখি হয়ে এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো অফিসকে স্তব্ধ করে দেয়। পর্বের শুরুতেই দেখা যায় স্মৃতি ফিরে পাওয়ার পর শেহজাদ খান কোম্পানির পুরনো সব ফাইল, সিসিটিভি ফুটেজ এবং আর্থিক নথি যাচাই করতে শুরু করেন। তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে রিশাদ গোপনে কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে এবং একাধিক ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। এই খবর নিশ্চিত হওয়ার পর শেহজাদ সঙ্গে সঙ্গে জরুরি মিটিং ডাকেন। কয়েক মিনিটের মধ্যেই কোম্পানির সব কর্মকর্তা ও কর্মচারী কনফারেন্স রুমে উপস্থিত হন। সবার চোখে মুখে উদ্বেগ, কারণ কেউই জানে না কি ঘটতে চলেছে। শেহজাদ ধীর কণ্ঠে বলতে শুরু করেন, আজ আমি এমন কিছু সত্য প্রকাশ করব যা এতদিন সবাইকে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর বড় স্ক্রিনে একে একে বিভিন্ন প্রমাণ দেখানো হয়। সেখানে রিশাদের গোপন যোগাযোগ, জাল কাগজপত্র এবং বিশ্বাসঘাতকতার নানা তথ্য উঠে আসে। সব প্রমাণ সামনে আসতেই রিশাদের মুখের রং বদলে যায়। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। স্যার, আমাকে ভুল বোঝানো হয়েছে, আমি এসব করিনি। কিন্তু শেহজাদ রাগান্বিত কণ্ঠে বলেন, চুপ, আরেকটি মিথ্যাও শুনতে চাই না। সব প্রমাণ আমার হাতে আছে। রিশাদ তখন শেহজাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে। স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি ভুল করেছি, আমি সব ঠিক করে দেব। কিন্তু শেহজাদ এবার কোনো দয়া দেখান না। তিনি বলেন, বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর আগের মতো হয় না। তুমি শুধু আমাকে নয়, পুরো কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। ঠিক তখনই রিশাদ আবার পালানোর চেষ্টা করলে শেহজাদ ক্ষুব্ধ হয়ে তার হাত শক্ত করে ধরে ফেলেন। পুরো অফিসের সামনে তাকে টানতে টানতে কনফারেন্স রুম থেকে বের করে নিয়ে যান। অফিসের সবাই হতবাক হয়ে সেই দৃশ্য দেখতে থাকে। কেউ কোনো কথা বলার সাহস পায় না। শেহজাদ অফিসের মূল দরজার সামনে এসে দৃঢ় কণ্ঠে বলেন, আজ থেকে এই কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই। সত্য আর সততার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য এই প্রতিষ্ঠানের দরজা চিরদিনের জন্য বন্ধ। এরপর নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ওকে অফিসের বাইরে নিয়ে যান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সে এই ভবনে প্রবেশ করতে পারবে না। রিশাদ কান্নাজডিত কণ্ঠে আবারও বলে, স্যার, আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো এমন ভুল করব না। শেহজাদ শান্ত কিন্তু কঠোর কণ্ঠে উত্তর দেন, ক্ষমা ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্বাসঘাতকতার বিচার হবেই। এরপর তদন্ত কর্মকর্তা অফিসে এসে রিশাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার ঘোষণা দেন। তিনি জানান প্রয়োজনীয় সব নথি জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজা হচ্ছে। অফিসের সৎ কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারা বলেন, আজ থেকে কোম্পানিতে আবার ন্যায়বিচার ফিরে আসবে। অন্যদিকে রিশাদ অফিসের বাইরে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে থাকে। সে বুঝতে পারে লোভের কারণে সে নিজের সম্মান, চাকরি এবং বিশ্বাস সবকিছু হারিয়ে ফেলেছে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় একটি কালো গাড়িতে বসে রহস্যময় একজন ব্যক্তি দূর থেকে পুরো ঘটনাটি দেখছে। সে ফোনে বলে, রিশাদ ধরা পড়েছে, কিন্তু আমাদের আসল পরিকল্পনা এখনও শেষ হয়নি। এবার শেহজাদ খানের জন্য আরও বড় ফাঁদ তৈরি করা হবে। অন্যদিকে শেহজাদও নিজের কেবিনে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলেন, সত্যের পথে যত বাধাই আসুক, আমি থামব না। অন্যায়ের শেষ দেখেই ছাড়ব। এই রহস্যময় ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম 18 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।